আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুনতে পাচ্ছ? তৌফিকুল ইসলাম, আব্দুল্লাল সিনহা। পরীক্ষা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমাকে শুনতেছো তোমরা? একটু বলো তো আমরা কতটুকু পড়েছিলাম ক্লাস চলাকালীন। আমাদের কারেন্ট চলে যায়, এরপরেই আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি, তাই না? ও, শুনতেছ সবাই? ওকে, ঠিক আছে। উপস্থিতি কমে গেছে। যারা আছো একটু ক্লাসটা একটু শেয়ার করো তো সবাই একসাথে। তোমরা 35 জনের মতো আছো একসাথে। আমরা 1 ঘন্টার মধ্যে 2টা অধ্যায় একটু রিভিশন দেব, তাড়াতাড়ি করে আগায় যাব। কারেন্ট চলে যাওয়াতে আমরা কিছু সময় লস্ট করে ফেলেছি যদিও। আচ্ছা, আমরা আলোচনায় চলে যাই, দেরি না করে। একটু খেয়াল করো, উল্টাপাল্টা কমেন্ট যে করবে সাথে সাথে ব্যান গ্রুপ থেকে, ঠিক আছে? কোনো কথা নাই, সাথে সাথে ব্যান হয়ে যাবে। গ্রুপের আর কোনো অ্যাক্টিভিটিস সে দেখবে না পেজের। আমাদের পড়ালেখার সাথে কোনো বখাটে, উশৃঙ্খল, পারিবারিক শিক্ষাহীন, কোনো বেয়াদব ছেলের কোনো কি নেই, কানেকশন নেই। যেই বখাটের মতো কমেন্ট করবে সেই সাথে সাথে ব্যান হয়ে যাবে। ক্লাস কি তোমরা স্মুথলি দেখতে পাচ্ছ? লাইভ স্ট্রিমিং আমার এখানে একটু আটকে যাচ্ছে। তোমরা স্মুথলি দেখতে পাচ্ছ কিনা একটু বলো, আমি তাহলে ক্লাস স্টার্ট করে দিই। হিস্ট্রি ক্লাস কালকে নেব ভাইয়া, মিথিলা, কালকে নেব ইনশাল্লাহ। আমরা ক্লাসে চলে যাচ্ছি, একটু খেয়াল করো। আমরা সিন্ধু বিজয়ের যে কারণগুলো নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে একটা কারণ হচ্ছে আরব বিদ্রোহীদেরকে আশ্রয় দান। কেমন? এগুলো পরোক্ষ কারণ, প্রত্যক্ষ না। আরব বিদ্রোহী কারা? তোমার হাজ্জাজ বিন ইউসুফ তার কঠোর শাসনের কারণে অতিষ্ঠ হয়ে কিছু বিদ্রোহী ইরাক থেকে সীমান্ত পার হয়ে দাহিরের কাছে, সিন্ধুর রাজা দাহিরের কাছে আশ্রয় গ্রহণ করেছিল। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ তাদেরকে ফেরত পাঠানোর জন্য বললে সে ফেরত পাঠায়নি। এরপর আসো পারস্যবাসীকে সাহায্য দান। এটা কখন? আরবরা যখন পারস্য আক্রমণ করেছিল তখন দাহির পারস্যবাসীকে কি করেছিল? সাহায্য দান করেছিল। এটাও দাহিরের প্রতি আরবদের ক্ষুব্ধ হওয়ার একটা কারণ। আরবদের বলতে হাজ্জাজ বিন ইউসুফের। ওকে, তো এগুলা ছিল পরোক্ষ কারণ। এখন আমরা প্রত্যক্ষ কারণ যেটা, সেটা একটু দেখব। এখানে অনেকগুলো তথ্য আছে। এই কারণটা থেকেই অনেক সময় সিকিউতে, বেশিরভাগ সময় এটা থেকে প্রশ্ন আসে। কেমন? তো এই প্রত্যক্ষ কারণটা সিন্ধু বিজয়ের, এটাকে তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো। তাহলে প্রত্যক্ষ কারণটা কি একটু খেয়াল করো। সিন্ধুর রাজা ছিলেন দাহির। কি নাম? কমেন্টে লেখো, দাহির। আর সিন্ধুর যে বন্দর নাম হচ্ছে দেবল।
কেমন? কিছু আরব বণিক ব্যবসা বাণিজ্য করতে সিংহলে গিয়েছিল। সিংহল মানে শ্রীলঙ্কা। তো সেখানে গিয়ে ফেরার পথে, বুঝছ, ফেরার পথে তাদের 8টা বাণিজ্যিক জাহাজ ভর্তি জিনিসপত্র সহ তারা সিন্ধুর এই দেবল বন্দরে জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়। অর্থাৎ তাদের যে মালামাল ছিল সেগুলো তারা লুণ্ঠন করে নিয়ে যায়। কোথায় বলেছি? সিন্ধুর দেবল বন্দরে। তো এটার জন্য হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি দাহিরকে পত্র পাঠান যেন কি করা হয়, এটার তদন্ত করা হয়, এটার ক্ষতিপূরণ দেয়া হয়। কিন্তু রাজা দাহির সে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিল, বুঝছ? সে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিল। সে জলদস্যুদেরকে যথাযথ শাস্তি দিতে পারে নাই, যার জন্য মূলত অভিযানটা পরিচালিত হয়। আর দেবল হচ্ছে বর্তমান করাচি বন্দর নামে পরিচিত। কেমন? আর মোহাম্মদ বিন কাসিম যখন এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তখন তার বয়স ছিল কত বছর? 17 বছর। তার পূর্বে আরও দুজন, যেমন একজন হচ্ছে ওবায়দুল্লাহ আর একজন হচ্ছে বুদাইল, এদের দুইজনের নেতৃত্বে ইতোপূর্বে আরও 2বার চেষ্টা করা হয়েছিল। কি করার জন্য? সিন্ধু বিজয় করার জন্য ইতোপূর্বে আরও 2বার এই দুইজনের নেতৃত্বে চেষ্টা করা হয়েছিল, কিন্তু 2বারই ব্যর্থ হয়েছিল। কেমন? তৃতীয়বার মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে তৃতীয়বার এসে তিনি কি করেছেন? সিন্ধু বিজয় করেছেন। কত সালের কথা? 712। এরপরের বছর অর্থাৎ 713-তে এসে মুলতান বিজয় করেন। মুলতান বিজয় করেছেন 713-তে। এই যুদ্ধে, সিন্ধু বিজয়ের যে যুদ্ধ, এই যুদ্ধে দাহির হচ্ছে পরাজিত হয় এবং নিহত হয়। বুঝতে পেরেছ? তো এখানে মোহাম্মদ বিন কাসিম যে যুদ্ধ কৌশলটা অবলম্বন করেছিলেন সেটা হচ্ছে, দেবলে একটা মন্দির ছিল বড়, সেই মন্দিরে একটা পতাকা উঠত। একটু মনে রাখিও ঘটনাটা। দেবলবাসী যারা, তাদের বিশ্বাস ছিল, তারা বিশ্বাস করত যে যতদিন এই পতাকাটা মন্দিরে উড়বে ততদিন দেবলের পতন হবে না, কেউ এটা জয় করতে বা দখল করতে পারবে না। আরবরা কি করেছিল? প্রথমেই সেই পতাকাটা ধ্বংস করেছিল, বুঝছো, যার ফলে তারা ভয় পেয়ে গিয়েছিল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখো, যখন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করে ফেলেছেন, তার স্ত্রীও কিন্তু চেষ্টা করেছিল এই মোহাম্মদ বিন কাসিম সহ তার বাহিনীকে কি করার জন্য? প্রতিরোধ করার জন্য। তার স্ত্রীর নাম হচ্ছে রানীবাই। কি নাম? এই রানীবাই যখন দেখলো যে তার স্বামী পরাজিত হয়েছে, তখন সে চেষ্টা করেছে অনেক, এবং সে হচ্ছে প্রায় 15,000 সৈন্য সংগ্রহ করেছিল মোকাবেলার জন্য, প্রতিরোধের জন্য। এক পর্যায়ে যখন সে শিওর হলো যে আর কি না, পসিবল না, প্রতিরোধ আর ধরে রাখা যাচ্ছে না, তখন সে হচ্ছে সেই 15,000 সৈন্যদেরকে নিয়ে মানে সম্মানে নিজেরা সুইসাইড করলো। কারণ যখন দেখলো পরাজয় নিশ্চিত, তখন সে সবার উদ্দেশ্যে একটা জ্বালাময় বক্তৃতা দিল যে আমাদের আর সুযোগ নাই বাঁচার, সুতরাং চলো সবাই একসাথে মিলে কি করি? আত্মাহুতি দিই। আত্মাহুতি দেওয়া মানে কি? নিজেদেরকে নিজেরা জ্বালিয়ে ফেলেছিল আগুনে। তাইলে মুলতান বিজয় করেছিল কত সালে মোহাম্মদ বিন কাসিম? বলো। কেয়ামনি ক্লাস শুরু হয়েছে আরও আগেই। আমরা এক সেশন ক্লাস করে ফেলেছি, কারেন্ট চলে গেছিল, আবার শুরু হয়েছে। কেমন? আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো আশা করি। এরপরে এখানে আরও একটা ঘটনা আছে, মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর ঘটনা, সেটাও আমরা একটু দেখব। অরর বা আরর বা আলোর, যেটাই তোমাদের পরীক্ষায় দিক, এটা ছিল সিন্ধুর রাজধানী। অরর ছিল কি? সিন্ধুর রাজধানী। সিন্ধুর রাজধানী কি ছিল? আমি বলেছি একবার লেখা 10 বার পড়ার সমান। তোমরা এই তথ্যগুলো কি করতে থাকবা? কমেন্টে লিখতে থাকবা আমি যেটা বলি, তাইলে তোমাদের কি হয়ে যাবে? মাথায় গেঁথে যাবে। কেয়ামনি আজকে এমসিকিউ কয়টা পারছ? পরীক্ষা কেমন দিছো তোমরা? বাকিদের কি অবস্থা? আমি কিন্তু এমসিকিউ সলিউশন দিয়েছি পেজে, মিলিয়ে নিছিলা তোমরা? ওকে, এরপরে খেয়াল করো মোহাম্মদ বিন কাসিম কিভাবে মারা গেছেন। কিছু কিছু ঐতিহাসিক বলেছেন তিনি সিন্ধু বিজয়ের পর কি করেছেন? রাজা দাহিরের 2জন কন্যা ছিল, নাম হচ্ছে সূর্যদেবী এবং পরিমল দেবী। এই সূর্যদেবী এবং পরিমল দেবীকে বন্দি করে দামেস্কে নিয়ে এসেছিলেন। তো এই 2জন কন্যা হচ্ছে
মোহাম্মদ বিন কাসিমের ব্যাপারে একটা মারাত্মক অভিযোগ এনেছিল যে মোহাম্মদ বিন কাসিম তাদের শ্লীলতাহানি করেছে। কি করেছে? শ্লীলতাহানি করেছে। এই সংবাদটা পাওয়ার পর খলিফার কাছে যখন এই খবরটা গেল, খলিফা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে, রাগান্বিত হয়ে হচ্ছে গিয়ে আদেশ দিলেন মোহাম্মদ বিন কাসিম যেন লবণ মাখানো চামড়ায় নিজেকে মুড়িয়ে তার কাছে উপস্থিত হন। এবং মোহাম্মদ বিন কাসিমও এটা শোনার পর অনুগত সেনাপতি হিসেবে নিজেকে লবণ মাখানো চামড়ায় নিজেই মুড়িয়ে নেন এবং সেটা সেলাই করে দেন অন্যের মাধ্যমে। সেখানে 3 দিন এভাবে থাকার পর তিনি মারা যান। তো তার মৃতদেহ যখন 2 কন্যার সামনে প্রদর্শন করা হয়, তখন তারা আবেগতাড়িত হয়ে স্বীকার করে নেয় যে তারা মূলত তাদের পিতামাতার প্রতিশোধের জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে তারা এই ঘটনাটা ঘটিয়েছিল, অর্থাৎ মিথ্যা অভিযোগটা এনেছিল। প্রকৃত পক্ষে বা ইনফ্যাক্ট সেরকম কিছুই ঘটেনি। বুঝতে পেরেছ? আচ্ছা, মুশরিকা এমসিকিউ 18টা হয়েছে। ইতিহাস তো বেশি সহজ হয়েছে। রিয়া, তোমার কি ইসলামী ইতিহাস আছে? ইতিহাসের প্রশ্ন একদম পানি হয়েছে, বুঝছো? তোমাদের ইসলামী ইতিহাস কঠিন হয় নাই, বাট কিছু এমসিকিউতে কয়েকটা যে উদ্দীপক দিয়েছে এগুলো 24 সালের কনটেক্সটের সাথে মিলিয়ে দিয়েছে। তোমরাও একটু হয়তো নতুন নতুন মনে হয়েছে তোমাদের কাছেও, তাই না? যাই হোক, এই যে এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা এটা করেছিল। তো এটা শোনার পর খলিফা মর্মাহত হন এবং তাদেরকে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ঘোড়ার লেজের সাথে বেঁধে টানতে থাকেন। এভাবে তারা মৃত্যুবরণ করে। বুঝতে পেরেছ? তাইলে এখান থেকে সিন্ধু বিজয়ের যে প্রত্যক্ষ কারণ, সেটা পরোক্ষ কারণগুলোও দেখে রাখবা কিছু পয়েন্ট। আর হচ্ছে গিয়ে মোহাম্মদ বিন কাসিমের যে মৃত্যুর কারণ, এগুলো থেকে প্রশ্ন হয় সিকিউ, এগুলো দেখবা। আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ না যেগুলো, সেগুলো একটু টান দিয়ে চলে যাচ্ছি, কেমন? সিন্ধু বিজয়ের ফলাফলটা একটু তোমরা দেখবা যে সিন্ধু ও মুলতান বিজয়ের রাজনৈতিক ফলাফল, ঐতিহাসিকরা বলেছেন যে এটা একটা রাজনৈতিক উপাখ্যান মাত্র। রাজনৈতিক উপাখ্যান মানে কি? খুব বেশি একটা রাজনৈতিক ফলাফল এটার নাই। আবার কেউ কেউ বলেছেন যতই এটাকে নাই বলা হোক, এটা কিন্তু প্রথম অভিযান এবং এটার মাধ্যমে ভারতবর্ষে তোমার হচ্ছে মুসলমানদের যে শাসন সেটার সূত্রপাত হয়। আর রাজনৈতিক স্বার্থ যে একেবারে ছিল না তা না। যেমন হচ্ছে গিয়ে পার্শ্ববর্তী রাজ্যের রাজা দাহিরের সাথে যে ক্লেশ, সেটা একটা রাজনৈতিক ইস্যু হিসেবে আমরা বলতে পারি। ধর্মীয় ফলাফল ছিল না, কারণ এখানে হচ্ছে তোমার ধর্মীয় ফলাফল বলতে গেলে যে ইসলাম প্রচারের জন্য মুসলমানরা স্থায়ীভাবে সেখানে ছিল, এরকম হয় নাই। তবে এর মাধ্যমে কিন্তু সেখানে অলিয়া উলিয়ারা বা ইসলামের বাণী পৌঁছেছিল বা ইসলাম প্রচার হয়েছিল। অনেকেই ইসলামের পতাকা তলে এসে হাজির হয়েছিল। আর সামাজিক হিন্দু মুসলিম একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। অর্থনৈতিক ফলাফল তো জানোই, আরবরা বাণিজ্যিকভাবে লাভবান হয়। সাংস্কৃতিক ফলাফল ওই যে 2 ওয়ে ট্রাফিক, যেটা বা উভয়মুখী সাংস্কৃতিক বিনিময় ঘটে। যেমন আরবরা হচ্ছে দাবা খেলা শিখেছিল কাদের থেকে? হিন্দুদের থেকে। কি খেলা বলেছি? দাবা খেলা। কাদের থেকে শিখেছিল? হিন্দুদের থেকে। ক্লাস শেয়ার করেছো কারা কারা? দেখি একটু কমেন্টে হাত তুলো তো, তোমাদের চাঁদ মুখখানা একটু দেখি। আমরা সময় পাবো আর 40 মিনিট। একটু দ্রুত টেনে নিলে তোমাদের কোনো প্রবলেম আছে? আর 40 মিনিট আমি কিন্তু উড়াধুরা টান দিব এখন। তাহলে আমাদের গেল মোহাম্মদ বিন কাসেম। এবার আসে সুলতান মাহমুদ, গজনির সুলতান। গজনি কোথায় বর্তমানে? আফগানিস্তানে। কেমন? আফগানিস্তানের একটা শহরের নাম। এটা কাবুল এবং কান্দাহারের মধ্যখানে অবস্থিত। তো সুলতান মাহমুদ ভারতবর্ষে 27 বছরের মধ্যে 17 বার অভিযান চালিয়েছেন। দেখো, সবুক্তগীন, তিনি গজনী বংশের প্রতিষ্ঠাতা। কেমন? এটা মনে রাখবা। সুলতান মাহমুদ সম্পর্কে কিছু তথ্য এখানে আছে, এগুলা দেখবা। যেমন শৈশবে তিনি মাহমুদ জাবুলি নামেও পরিচিত ছিলেন। মাহমুদ জাবুলি
তিনি একজন উচ্চবিলাসী যুদ্ধপ্রিয় সম্রাট বা সুলতান ছিলেন। এই যে 17 বার অভিযান, কেউ কেউ বলেছেন 15 বার, বুঝছ? এখানে দেখো 997 সালে তিনি ক্ষমতা লাভ করেন এবং 98-তে খোরাসানের সামানীয়দের পরাজিত করে তিনি স্বীয় আধিপত্য প্রতিষ্ঠা করে সুলতান উপাধি ধারণ করেন, বুঝছ? এবং খলিফা আব্বাসীয় খলিফা কাদের বিল্লার আনুগত্য স্বীকার করে তার কাছে একটা পত্র দেন। তো আব্বাসীয় খলিফা কাদের বিল্লা তাকে ইয়ামিনুদ্দৌলা বা আমিনুদ মিল্লাত উপাধি দিয়েছেন। যে কোনো খলিফাদের বা শাসকদের উপাধিগুলা, তাদের বাল্যনাম, শৈশবকালে কী নাম ছিল, সিংহাসনে কবে আরোহণ করেছেন, এই বিষয়গুলো একটু দেখে নিও এমসিকিউর জন্য। গজনী বংশের তালিকা এখানে আছে, এটা লাগবে না তোমাদের। ভারত অভিযানের উদ্দেশ্য সুলতান মাহমুদের, এটা অবশ্যই দেখবা উদ্দেশ্য কী ছিল। ভারত অভিযানের উদ্দেশ্য ধর্মীয় উদ্দেশ্য ছিল না বললেই চলে, কারণ হচ্ছে অনেকে বলে থাকে যে সুলতান মাহমুদ হচ্ছে একজন লুটোতরাজ, একজন লুণ্ঠনকারী। ভারতবর্ষে বারবার অভিযান চালিয়ে সেখান থেকে সব লুট করে এনেছে। অনেকে বলে যে ধর্মই এখানে মূল ফ্যাক্টর ছিল, কিন্তু আমরা যদি নিউট্রালি চিন্তা করি আসলে ধর্মীয় উদ্দেশ্যটা খুব একটা ছিল না। তার যে সৈন্যবাহিনী ছিল, বিশাল সৈন্যবাহিনী তিনি পোষণ করতেন, সেখানে কিন্তু হিন্দু বাহিনীও ছিল। হিন্দু সৈন্য সংখ্যার একটা উল্লেখযোগ্য হারে সৈন্য ছিল। তো তারা তো তাদের স্বজাতীয় বা হিন্দুদের উপর নিজেদের উপর আক্রমণ করতো না। রাজনৈতিক উদ্দেশ্য যে পাঞ্জাব ছাড়া তিনি কোথাও যেহেতু তার করায়ত্তে রাখেন নাই এতগুলো জয় করার পরেও, তাইলে রাজনৈতিক উদ্দেশ্য আমরা বলতে পারি যে খুব একটা ছিল না। কিন্তু অর্থনৈতিক উদ্দেশ্য, মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক, অর্থাৎ গজনীর শ্রীবৃদ্ধি করার জন্য। উদ্দীপকে এভাবে আসে যে অমুক শাসক তার একটা শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য, সেখানে উন্নতির জন্য আরেকটা পার্শ্ববর্তী দেশে বা অমুক জায়গায় বারবার দফায় দফায় আক্রমণ করেছেন। তো এরকম কোনো পাইলেই তোমরা সুলতান মাহমুদকে ধরে নিবা, বুঝছ? তাহলে গজনীর শ্রীবৃদ্ধি মানে কি? গজনীর সৌন্দর্য বৃদ্ধির জন্য তিনি ভারতবর্ষে বারবার আক্রমণ করেছেন, সেখান থেকে ইকোনমিক্যালি অনেক বেনিফিশিয়ারি হয়েছেন, অনেক ধন সম্পদ সেখান থেকে নিয়ে এসেছেন। এবং যে বিশাল সৈন্যবাহিনী তিনি পোষণ করতেন, তাদের ব্যয়ভার বহনের জন্য তার এই অর্থনৈতিক যোগানটা প্রয়োজন ছিল। এখানে তোমার হচ্ছে কি সুলতান মাহমুদের যে অভিযানগুলো, সেগুলোর বিবরণ আছে 17টা অভিযানের। তিনি শুধুমাত্র কাশ্মীর অভিযান যেটা, সেটাতে পরাজিত হয়েছিলেন, যেখানে পরে আর অভিযান চালান না। এছাড়া বাকি সবগুলোতেই তিনি জয় লাভ করেছেন। এর জন্য তাকে আমরা অপরাজেয় সুলতান বলতে পারি। কেমন? তো এর মধ্যে সোমনাথ মন্দির অভিযান আছে একটা, এটা থেকে তিনি সবচেয়ে বেশি লাভবান হয়েছিলেন। এটা এমন একটা মন্দির ছিল যেটা হচ্ছে গিয়ে তারা মনে করত যে এটার পরাজয় সম্ভব না, বুঝছ? এবং এই মন্দিরের সুরক্ষার জন্য, পরিচর্যার জন্য তোমার হচ্ছে গিয়ে অনেক হিন্দু পুরোহিত, বিশেষ করে এই যে ঈশ্বরী প্রসাদ বলেছেন প্রায় 5,000 লোক এই মন্দির রক্ষা করতে গিয়ে নিহত হয়েছেন। এবং এটা সাহায্যের জন্য, বুঝছ, বিভিন্ন যে রাজ্যগুলো ছিল, পার্শ্ববর্তী হিন্দু রাজ্যগুলো, সেখান থেকে লোকজন এগিয়ে আসে এবং কয়েক হাজার ব্রাহ্মণ হচ্ছে এটা পরিচর্যার জন্য নিয়োজিত ছিল, হাজার হাজার। এটার অনেক গুরুত্ব তাদের কাছে ছিল, কিন্তু এটা পরাজিত হয় যে ঈশ্বরী প্রসাদের মতে যে এত দিনার হচ্ছে সুলতান হস্তগত করেন, অনেক মণি মাণিক্য হীরা জহরত তিনি এখান থেকে লাভ করেন। বুঝতে পেরেছ? এখানে আরও আমার আরেকটা ফাইল তোমাদেরকে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতে বলবো, সেখানে কিছু রেড মার্ক করা তথ্য তোমরা একটু দেখে নিবা আর কি, কোন অভিযান কার বিরুদ্ধে ছিল বা কোনটার রাজা তখন কে ছিল, বুঝছ? আচ্ছা, এবার আসো, তার পরে আমরা যাব ওই সামাজিক ফলাফল, হচ্ছে ওই যে মোহাম্মদ বিন কাসিমের ওইসব ফলাফলের মতোই। কেমন যেমন সামাজিক ফলাফল কি হতে পারে? সামাজিকভাবে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক বা অন্যান্য সম্পর্ক স্থাপিত হয়। ধর্মীয় ফলাফল কি? ইসলামের বাণী সেখানে ছড়িয়ে যায়, অনেক অলিয়া উলিয়া দিন প্রচারের জন্য যান। এরপরে কালচারাল, যে সাংস্কৃতিক বিনিময় হয় উভয়মুখী, টু ওয়ে ট্রাফিক যেটাকে বলা হয়, উভয়মুখী। সুলতান মাহমুদের কৃতিত্ব, চরিত্র কৃতিত্বটা দেখবা, তিনি যে সফল সমর নেতা ছিলেন,
হ্যাঁ, এরপরে হচ্ছে তার দূরদর্শী নেতৃত্ব, সাংস্কৃতিক ক্ষেত্রেও তার কৃতিত্ব রয়েছে। কারণ এই যে এই তথ্যটাও দেখবা, মহাকবি ফেরদৌসির যে মহাকাব্য শাহনামা, শাহনামা কে রচনা করেছেন? পরীক্ষা আসে কি? মহাকবি ফেরদৌসি। কেমন? এটাও এই শাহনামা রচনা করেছেন যিনি, ফেরদৌসি, তিনিও তার রাজসভার কবি ছিলেন। ওকে, আর মইজউদ্দিন মোহাম্মদ ঘুরি, তিনি ঘুর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ঘুরি, বাল্যকালে তার নাম ছিল শিহাবুদ্দিন। শিহাবুদ্দিন মানে হচ্ছে ধর্মের অগ্নিশিখা। বোঝা যাচ্ছে? আচ্ছা, এই শিহাবুদ্দিন পরবর্তীতে মইজউদ্দিন উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করেছিলেন এবং তিনি সিংহাসনে আরোহণের পর মুদ্রায় মোহাম্মদ বিন শাম, তাহলে তার পুরো নাম হচ্ছে মোহাম্মদ বিন শাম, মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। অনেক সময় এটাও বলা হয় মোহাম্মদ ঘুরির পুরো নাম কি। আচ্ছা, তার আক্রমণের সময় ভারতের অবস্থা কেমন ছিল? ওই যে আগে যেরকম বলেছি, রাজনৈতিক বা অন্যান্য এই যে ছোট ছোট অনেকগুলো রাজ্য, পুরো ভারতবর্ষ হচ্ছে অনেকগুলো রাজ্যে বিভক্ত ছিল, বুঝছো? সেখানে রাজনৈতিক অনৈক্য ছিল, কেন্দ্রীয় সার্বভৌমত্ব ছিল না, এগুলো আর কি। এখানে দেখো, বাংলা ও বিহার আক্রমণ করেন তিনি কত সালে? 1204 সালে বাংলা জয় করেন মোহাম্মদ ঘুরির সময়। 1204 সালে নদী আক্রমণের মাধ্যমে লক্ষণ সেনকে পরাজিত করে কোনো বাধা ছাড়াই কি করেন? বাংলা অধিকার করেন। কার মাধ্যমে? তার সেনাপতি কুতুবউদ্দিন আইবেক এর নির্দেশে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে বাংলা বিজয় করেছিলেন। মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবেক। বোঝা যাচ্ছে? মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবেক এর নির্দেশে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে কি আক্রমণ করে? এই যে তথ্যগুলো তোমরা বলো না কেন, কমেন্ট করতে থাকো। কি আক্রমণ করে? নদিয়া। কত সালে? 1204। কি করেছিলেন? বাংলা অধিকার করেছিলেন। এবং লক্ষণ সেন কোথায় পালিয়ে গিয়েছিল? বিক্রমপুরে। কোথায়? বিক্রমপুরে। আক্রমণের উদ্দেশ্য সবার ক্ষেত্রে অনেকটা সেম। এবার আসো, মোহাম্মদ ঘুরির ভারত অভিযান। শুধু একটা তফাৎ মনে রাখবা যে মোহাম্মদ ঘুরি কিন্তু সাম্রাজ্য স্থাপনের উদ্দেশ্য ছিল, তিনি সাম্রাজ্য বিস্তারও করেছেন, বুঝছো? আচ্ছা, এখান থেকে তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ এবং সেগুলোর গুরুত্ব একটু দেখে রাখবা, গুরুত্ব ফলাফল। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? সেটাও 1191 সালে পৃথ্বীরাজের সাথে। কেমন? পৃথ্বীরাজের জোট বাহিনীর সাথে এই যুদ্ধ হয়। তরাইন কিসের নাম? গ্রামের নাম, তরাইন নামক একটা গ্রামে। এবং এই জোট বাহিনীতে কার? পৃথ্বীরাজের 2 লাখ অশ্বারোহী, 3000 হস্তি ছিল। কিন্তু মোহাম্মদ ঘুরি তার সৈন্যবাহিনীকে বিভিন্ন সেক্টরে ভাগ করেছিলেন, ডান বাম। তো পৃথ্বীরাজের ভাই গোবিন্দরাজ তার আঘাতে ঘুরি হচ্ছে এই যুদ্ধে মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে যান বা আহত হন এবং কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেন এই যুদ্ধ থেকে। কোনো রকমে প্রাণে বেঁচে, অর্থাৎ তার বিশ্বস্ত সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তার সহায়তায় প্রাণে রক্ষা পেয়ে কোনো রকমে তিনি ফিরে আসেন। তাহলে প্রথম যুদ্ধে পরাজিত হয়েছেন এক কথায়। তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেটা, সেটাতে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছেন এবং পৃথ্বীরাজের যে জোট বাহিনী তাকে পরাজিত করার মাধ্যমে তিনি ভারতবর্ষে একটা স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন বা সূত্রপাত করেছেন। খেয়াল রাখতে হবে তিনি যে কৌশলটা অবলম্বন করে এই যুদ্ধে জয়লাভ করেছিলেন সেটা কি? 12,000 সৈন্যের একটা রিজার্ভ ফোর্স হচ্ছে তিনি। যদি কোনো উদ্দীপকে এরকম একটা হিন্টস দেয় যে অমুক হচ্ছে এই কৌশল করে তার একটা সৈন্যের একটা অংশকে রেখে দিয়েছিল, পরে যুদ্ধ করতে করতে যখন প্রতিপক্ষ কি হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে বা ক্লান্ত হয়ে গিয়েছে, তখন তারা তো একদম তরতাজা, তাই না? যারা তখন হচ্ছে গিয়ে যুদ্ধ করেনি, তো তারা এসে এই ক্লান্ত শ্রান্ত বাহিনীর উপর হুট করে হামলে পড়েছিল, যার ফলে পৃথ্বীরাজের বাহিনীকে পরাজিত হতে হয়েছিল এবং পৃথ্বীরাজের ভাই গোবিন্দরাজও এই যুদ্ধে নিহত হয়। পৃথ্বীরাজের মৃত্যুর ব্যাপারে কিছুটা সংশয় আছে। আচ্ছা, তরাইনের যুদ্ধের ফলাফল অবশ্যই দেখে রাখবা।
তোমাদের পরীক্ষার জন্য। যেমন এই যে মুসলিম রাজ্য প্রতিষ্ঠা, এটাকে ভাগ্য নির্ধারণী যুদ্ধ বলতে পারি। এটার মাধ্যমে ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, মুসলমানদের ক্ষমতা বৃদ্ধি পায়, তারা একে একে বিভিন্ন দুর্গ দখল করে। হ্যাঁ, এরপরে রাষ্ট্রীয় এবং প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠিত হয়, নগর বিপ্লবের সূচনা হয়, যেটাকে আগে কিছু দুর্গ এমন ছিল বুঝছ, যেগুলাতে হিন্দুদের নিম্নবর্ণের যারা হিন্দু ছিল, তোমরা তো দেখেছো যে হিন্দুদের মধ্যে ক্লাস সিস্টেম ছিল, শ্রেণী বিভাজন। তো নিম্নবর্ণের যে হিন্দুরা ছিল তারা এইসব দুর্গতে প্রবেশ করার তাদের অ্যান্টি রেস্ট্রিকশন ছিল, অর্থাৎ তারা প্রবেশ করতে পারতো না, কিন্তু মুসলমানরা তাদের জন্য সেগুলো উন্মুক্ত করে দেয়, যেটার মাধ্যমে নগর বিপ্লব সূচিত হয়। আচ্ছা, আদর্শ সামরিক আদর্শ, যেমন মুসলমানদের সামরিক বাহিনীতে যোগদানের ক্ষেত্রে তোমাকে অমুক ক্লাসের হইতে হবে, অমুক গোত্রের হইতে হবে, তুমি চৌধুরী বংশের হইতে হবে, তুমি সেনাবাহিনীর পুত্র হলে সেনাবাহিনী হতে পারবা, এরকম কোনো কি ছিল না, নিয়ম নীতি ছিল না। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে তো দেখেছ, ক্ষত্রিয় যারা কেবল তারা যুদ্ধ করতে পারত, তাদেরই কেবল যুদ্ধ করার বা যুদ্ধ বাহিনীতে যোগদানের অ্যাক্সেস বা রাইট ছিল। তো এটা মুসলমানদের সামরিক বিপ্লব ঘটার কারণ, মুসলমানদের সাফল্যের কারণও অনেকটা এরকম যে হিন্দু রাজন্যবর্গ যারা রাজ্যগুলোর মধ্যে ঐক্য ছিল না, মুসলমানদের সামরিক বাহিনী ছিল ধর্মীয় যে ইন্সপিরেশন বা মোটিভেশন সেটা দ্বারা উদ্বুদ্ধ, তাদের মধ্যে ঐক্য ছিল, তাদের সামরিক নেতৃত্ব ভালো ছিল, এরপরে তাদের কৌশল ছিল ভিন্ন, যে 12,000 রিজার্ভ ফোর্স রেখে দিয়েছিল, তাদের সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট গোত্রের হতে হবে এমন কোনো ইয়ে ছিল না, এগুলো আর কি। আচ্ছা, তাহলে আমরা মোহাম্মদ ঘুরি অর্থাৎ আমাদের প্রথম অধ্যায়টা আমরা শেষ করেছি। আমরা তৃতীয় অধ্যায় আর কি মুঘল শাসন, সেটাতে একটু চলে যায়। হ্যাঁ, মুঘল সম্রাট যারা আছে সেই মুঘল সম্রাটদের ব্যাপারে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কি ব্যাপার, শুরুতেই সম্রাট আকবর চলে আসলো কেন? হ্যাঁ, কি স্লাইড বানাইছে এখানে, তো সম্রাট বাবর আর হচ্ছে হুমায়ুন, এরা মিসিং মনে হচ্ছে। একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বলে দিই কোন শাসক থেকে কি পড়বা মুঘল শাসনের মধ্যে। সম্রাট বাবর, প্রথমেই দেখো কার পরে কে শাসন করেছে, এটা একটু মনে রাখবা, যাতে এমসিকিউতে আসলে কে কার পুত্র, কার পরে কে, এগুলা বলতে পারো। বাবার হয়েছিল একবার জ্বর, তাড়াতাড়ি সারিল ঔষধে, কেমন? তাইলে এখানে বাবার মানে হচ্ছে বাবর, বাবার মানে কি বাবর, আর হয়েছিল মানে হুমায়ুন, একবার মানে আকবর, জ্বর মানে হচ্ছে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, আর ঔষধ মানে আওরঙ্গজেব। এখন দেখো বাবর থেকে কি পড়বা। বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এবং তিনি কিসের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। তাই এটা পড়তে হবে। এই পানিপথের প্রথম যুদ্ধ, এটা কেন যুগান্তকারী যুদ্ধ? কারণ এটা একটা সাম্রাজ্য প্রতিষ্ঠাকারী যুদ্ধ। এই যুদ্ধে তিনি কি কি কৌশল অবলম্বন করেছেন, কামানের ব্যবহার সহ, হ্যাঁ, তো এগুলা দেখতে হবে, এটা ভালো করে। তার এখান থেকে এরপর আসো হুমায়ুন। হুমায়ুন হচ্ছে দুর্ভাগা। কেন দুর্ভাগা? তার নামের অর্থ আবার সৌভাগ্যবান, নামের অর্থ আবার দুর্ভাগা লিখে দিও না পরীক্ষায়। হ্যাঁ, কেন? কারণ তিনি তার পিতার থেকে উত্তরাধিকার সূত্রে একটা সাজানো গোছানো সাম্রাজ্য পেয়েছেন, কিন্তু তিনি কি করতে পারেন নাই, সেটা রক্ষা করতে পারেন নাই। তার থেকে আরেকজন আফগান শাসক, নাম হচ্ছে শেরশাহ। এই শেরশাহ হচ্ছে তার থেকে সাম্রাজ্য ছিনিয়ে নিয়েছিল যুদ্ধের মাধ্যমে। শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলো দেখতে হবে। কি কি? চৌসার যুদ্ধ, আর একটা হচ্ছে কনৌজের যুদ্ধ। তো এই যুদ্ধগুলো কেমন? হ্যাঁ, আবার এখানে সম্রাট বাবরের আরেকটা যুদ্ধ আছে, সেটা কি জানো? সম্রাট বাবরের আরেকটা যুদ্ধ আছে, সেটা হচ্ছে কনৌজের যুদ্ধ না কি যেন, যেটাতে সম্রাট বাবর একটা কৌশল অবলম্বন করেছিলেন এরকম। খানুয়ার যুদ্ধ, যুদ্ধটা মনে আসতেছিল না, খানুয়ার যুদ্ধ। এই যুদ্ধে সম্রাট বাবর কি করেছিলেন জানো? শত্রুর পক্ষের সৈন্য বেশি থাকায় বাবরের সৈন্যবাহিনীতে যারা ছিল তারা যুদ্ধ করতে চাচ্ছিল না, তারা রাজি ছিল না। তো বাবর একটা কৌশল অবলম্বন করেছেন। তিনি একটা জ্বালাময়ী ভাষণ দিয়েছেন, ইসলামী জিহাদ বা যুদ্ধের ব্যাপারে যে গুরুত্ব, এটা আলোচনা করার মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। দ্বিতীয়ত, তার যে স্বর্ণের যে পানপাত্র ছিল,
স্বর্ণের যে পানপাত্র ছিল তার এটাকে ভেঙে সবার মাঝে বন্টন করে দিয়েছেন। তাহলে তারা টাকা পাওয়াতে, স্বর্ণ পাওয়াতে তাদের মনোবল চাঙ্গা হয়ে গেল। এরপরে যে বিপ্লবী যে বক্তৃতা, হ্যাঁ, এটা তাদেরকে মুহূর্তেই উদ্দীপ্ত করে তুললো। তো এই খানুয়ার যুদ্ধের গুরুত্বটা হচ্ছে ওই যে পলাশির যুদ্ধের পরে বক্সারের যুদ্ধ, যেমন ইংরেজদের বক্সারের যুদ্ধ, যেমন আমাদের ভারতীয় উপমহাদেশে ইংরেজ আধিপত্য বিস্তারের ক্ষেত্রে চূড়ান্ত মীমাংসাকারী যুদ্ধ বা নিষ্পত্তিকারী যুদ্ধ, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও খানুয়ার যুদ্ধকে আমরা একটা নিষ্পত্তিকারী যুদ্ধ বলতে পারি। মনে থাকবে, নিষ্পত্তিকারী যুদ্ধের কথা বলা হলে খানুয়ার যুদ্ধ, যেই যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ। সেই যুদ্ধে সম্রাট বাবর যেসব কৌশল অবলম্বন করেছেন, অন্যতম হচ্ছে কামানের ব্যবহার, যেটা ভারতবর্ষে আর কেউ করেনি। তো আমরা স্লাইড, যেহেতু এখানে স্লাইড আছে, যদিও আমি সেখানে আর যাব না, বাবরের আলোচনা এখানে শেষ করে দিচ্ছি, বাবর হুমায়ুন এদের। তো বাবর শব্দের অর্থ কি, সিংহ, বা আরও যে বেসিক তথ্যগুলো আছে সেগুলো তোমরা দেখে নিবা এমসিকিউর জন্য। দেখো, এরপরে হচ্ছে তুলঘুমা, এক ধরনের যুদ্ধরীতি ছিল যেটা বাবর অবলম্বন করেছিলেন, যেটার মাধ্যমে সৈন্যদেরকে বিভিন্নভাবে ভাগ করা, বিভিন্ন উইংয়ে ভাগ করে বিভিন্ন সময় নেতৃত্ব দেওয়ার যে কৌশল, এটা তিনি শিখেছিলেন, এটাও এখানে অ্যাপ্লাই করেছিলেন। তো হুমায়ুনের ব্যাপারে বলেছিলাম, চৌসার যুদ্ধ, কনৌজের যুদ্ধ, এগুলো হয়েছিল শেরশাহের সাথে সম্রাট হুমায়ুনের, কিন্তু হুমায়ুন এগুলাতে পরাজিত হয়েছিলেন। তার কিছু অদূরদর্শিতা বা তার কিছু দুর্বলতা ছিল। কেন তিনি পরাজিত হয়েছেন? তিনি ওই যে জান্নাতাবাদ নাম রেখেছেন কিসের জাননে? সম্রাট হুমায়ুন বাংলার নাম রেখেছেন জান্নাতাবাদ, অর্থাৎ শেরশাহের সাথে তিনি কৌশলগতভাবে পরাজিত হয়ে গেছেন। তিনি সময় ক্ষেপণ করেছেন শেরশাহকে তাড়া করতে গিয়ে। তিনি ভাবছেন যে শেরশাহ চলে গেছে, কিন্তু শেরশাহ তাকে সেই জায়গা ছেড়ে দিয়ে গিয়ে তিনি কিন্তু তলে তলে সৈন্য সংগ্রহ করা, তার সামরিক শক্তি বৃদ্ধি করতেছিলেন, বুঝছো? কিন্তু হুমায়ুন ভাবছে যে সে তো পালাই গেছে আমার ভয়ে, সে সেখানে বসে বসে আরামায়েশ করতেছিল, সেটাকে জান্নাত মনে করে বাংলার নাম দিয়েছিল জান্নাতাবাদ। পরে শেরশাহের সাথে শেষ পর্যন্ত কি হতে হয়েছিল? তাকে পরাজিত হতে হয়েছিল। তাহলে এই চৌসার যুদ্ধ এবং কনৌজের যুদ্ধ এবং এগুলোর ফলাফল, আর সম্রাট হুমায়ুন যে পরাজিত হয়েছে তার চরিত্র কৃতিত্ব, সবারই চরিত্র কৃতিত্বের মধ্যে শুধু এগুলা দেখলে হবে না যে সাহসী, হ্যাঁ, ভালো, লম্বা, সুন্দর করে কথা বলে, ধার্মিক, এ জাতীয়, এগুলো দেখে লাভ নাই। দেখবা কি যেটা ওর মাঝে আছে আরেকজনের মাঝে নাই, যেই চরিত্রটা বা যেই কৃতিত্বটা এই শাসককে আরেকজন শাসক থেকে স্পেসিফিক করলো, এক্সক্লুসিভ করলো। হতে পারে যেমন মনসবদারি প্রথা, এটা কিন্তু সম্রাট আকবর প্রবর্তন করেছেন, অন্য কেউ করে নাই। দিন ইলাহি সম্রাট আকবর প্রবর্তন করেছেন, অন্য কেউ করে নাই, তাই না? এরপরে মনে করো অপরাজেয় বিজেতা, এই কথাটা, এই অপরাজেয় শব্দ আসলে সুলতান মাহমুদের ক্ষেত্রে আমরা বলতে পারি। তিনি যেহেতু বারবার একটা যুদ্ধ করে তুমি জয়ী হয়েছে, তো অপরাজয়ের কি আছে? তুমি তো যুদ্ধই করছো একটা। এটা তো অনেকটা এরকম যে একটা ক্লাসে 3 জন স্টুডেন্ট আছে, আমার রুল 2 বা আমার রুল 3। আমার রুল 3 এটা শুনতে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড মনে হয়, কিন্তু আমি যে সর্বশেষ, আমি ফেল করলেও সেখানে আমার রুল কত? 3। যাই হোক, হুমায়ুনের ব্যাপারে পরে আসবে তোমার শেরশাহ। কে আসবে? শেরশাহ থেকে তো প্রশ্ন হয়, খুবই গুরুত্বপূর্ণ একজন শাসক এই শেরশাহ। শেরশাহকে তোমরা 3 স্টার দিয়ে রাখবা, ঠিক আছে? শেরশাহ থেকে প্রশ্ন হয় একটা সিকিউ। তো শেরশাহ, তার নাম ছিল বাল্যকালে ফরিদ, এবং আগে ছিল তার নাম শের খা। তিনি ওই যে চৌসার যুদ্ধে জয়লাভ করার পর শেরশাহ, শাহ মানে হচ্ছে বাদশাহ আর কি, রাজা, শাসক, এই উপাধি গ্রহণ করেছেন। এবং তিনি শাসন করেছেন কত থেকে কত তোমাদের মনে আসে? 1540 থেকে 45 পর্যন্ত হচ্ছে তিনি শাসন করেছেন। এর আগে সম্রাট হুমায়ুন শাসন করেছে 1530 থেকে 40, বুঝছ? 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ হয়তো, তো 26 থেকে 1530 পর্যন্ত বাবর, 30 থেকে 40 হুমায়ুন, 40 থেকে 45 শেরশাহ। এর মাঝে শেরশাহের পরে 45 থেকে 55, 1555 পর্যন্ত অন্যান্য সুর শাসকরা শাসন করেছেন, সুরবংশীয়। সুরবংশ কাকে বলে? শেরশাহ কর্তৃক প্রতিষ্ঠিত বংশকে সুরবংশ বলা হয়। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো 55 সালে এসে সুরবংশের শাসন শেষ হয়ে যায়। তখন আবার
1555 থেকে 56 এখানে আবার কিছু সময় শাসন করেছিলেন হুমায়ুন। সম্রাট হুমায়ুন আবার শেষের দিকে এসে, তার জীবনের শেষের দিকে এসে ফিরে পেয়েছিলেন। আরেকটা বিষয় দেখবা, হুমায়ুনের ব্যাপারে, তার মৃত্যুর ব্যাপারে একটা তথ্য আছে যে তিনি সারা জীবন আছাড় খেয়েছেন এবং আছাড় খেয়ে খেয়েই মারা গেছেন। মানে জীবনের উত্থান পতন আর কি। তাহলে আছাড় খাওয়ার কথা যদি কোথাও দেখো, উদ্দীপক হোক ইয়া হোক, তাহলে আছাড় খাইছে সারা জীবন কে? হুমায়ুন। হুমায়ুনের নামের অর্থ কিন্তু সৌভাগ্যবান, কিন্তু সে তার জীবন কাটছে দুর্ভাগ্যের মধ্য দিয়ে। আছাড় খাওয়ার কথা বললে তাকে এরপরে সাম্রাজ্যে হাতছাড়া হওয়া, আবার ফিরে পাওয়া, তার জীবনের উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনস, এটা হুমায়ুনের জীবনে হয়েছে। হুমায়ুনের জীবন শেষ। আমরা এখন শের শাহের শাসনকালে আছি। কয় মিনিট আছে আর? 20 মিনিট, হায়েস্ট 25 মিনিট ক্লাস হবে, এই অধ্যায় শেষ হয়ে যাবে, খেয়াল করো। তো শের শাহের ব্যাপারে বলতেছিলাম, শের শাহের মধ্যে তো এই যে চৌসার যুদ্ধ, কনৌজের যুদ্ধ, এগুলো তোমরা পড়বাই। হুমায়ুন এবং শের শাহ, এটা পড়লে দুইজনের থেকে এটা হয়ে যাচ্ছে, খুবই ছোট ছোট আকারে। জাস্ট কে জয়ী হয়েছে, কে পরাজিত হয়েছে, বা এমসিকিউর জন্য কোনো তথ্য আছে কিনা সেটা পড়বা। চট্টগ্রাম বোর্ডের জন্য এমসিকিউ সাজেশন দিয়েন। ইসলামী ইতিহাস চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন কি আলাদা হয় নাকি? সব বোর্ডে তো একই প্রশ্নই হয় আমি দেখি। হ্যাঁ, দেখো, শের শাহের মধ্যে শের শাহ একজন জনকল্যাণমুখী, জনকল্যাণকামী শাসক ছিলেন। বিভিন্ন সেক্টরে তিনি অবদান রেখেছেন, অনেকগুলো সেক্টরে অবদান রেখেছেন, বুঝছ? তিনি প্রশাসনিক, এরপর হচ্ছে যাতায়াত, এরপর হচ্ছে তোমার যোগাযোগ, বিভিন্ন সেক্টরে অবদান রেখেছেন। সবগুলো একটু মনে রাখতে হবে। যেমন আমি দুই একটা বলি, সব তো আর একসাথে মনে থাকে না। যেমন যাতায়াত ব্যবস্থায় তার অন্যতম একটা অবদান হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। মনে আছে তোমাদের? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড একটা রোড আর কি, বড় বড় 4টি সড়ক তিনি নির্মাণ করেছিলেন। 4টি বড় বড় সড়ক, সেগুলো দেখে নিবা ভালো করে, যাতায়াত ব্যবস্থা তার অবদানের জন্য। এক নম্বর হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, বা সড়কে আজম বলা হয় এটাকে। এরপরে আরও 3টা সড়ক আছে, যে এই জেলা থেকে এই জায়গা থেকে এই জায়গা, এই সড়কগুলো 4টা কি করে নিবা? হ্যাঁ, ভালো করে দেখে নিবা। এই যে হুমায়ুন নাকি আষাঢ়, কে এমনই লিখছে, বুঝলাম না, মাত্র 20 জন ক্লাস করতেছে, নিজের কাছেও তো কেমন কেমন লাগতেছে। হ্যাঁ, যে পরীক্ষার ম্যারাথন ক্লাস নিচ্ছি 20 জন স্টুডেন্ট নিয়ে, লজ্জাজনক না? শুধু আমার জন্য না, তোমাদের জন্য। স্টুডেন্ট তোমরা আনতে পারতেছো না শেয়ার না করে। যাই হোক, আমরা পড়ানোর কাজ পড়ায় যাচ্ছি, তোমরা ভালো করো। 20 জন দরকার নাই আমার, তোমরা 5 জনও যদি পরীক্ষা ভালো করো, এটাই আমার জন্য স্যাটিসফ্যাক্টরি এনাফ, ঠিক আছে? যাই হোক, এবার আসো, শের শাহের আরও কি অবদান আছে। যেমন ডাক ব্যবস্থায় তার কি অবদান আছে। তিনি ঘোড়ার ডাক ব্যবস্থার প্রবর্তন করেছেন। খুবই ইম্পর্টেন্ট কথা, এগুলো থেকে পরীক্ষা বারবার প্রশ্ন আসে ভাইয়া, বলে দিচ্ছি। ঘোড়ার ডাক ব্যবস্থা এটা কি জিনিস? অর্থাৎ তিনি ওই যে ইয়াগুলা, সরাইখানাগুলো ছিল, বুঝছো? সরাইখানা কি? সরাইখানা চিনো? আধুনিক যুগের যে বিশ্রামাগার আছে, রেস্ট হাউস আছে, সেগুলো আর কি সরাইখানা। তো অনেকগুলো সরাইখানা নির্মাণ করেছিলেন তিনি। সরাইখানাগুলোতে এনাফ পরিমাণ কর্মচারী নিযুক্ত রেখেছিলেন। সেখানে ইবাদতের, মুসলমানদের আলাদা, হিন্দুদের আলাদা আলাদা করে প্রার্থনা করার ব্যবস্থা ছিল, আলাদা আলাদা কর্মচারী নিযুক্ত ছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। হ্যাঁ, অনেক অসহায়দের বিনা পয়সা খাবারের আয়োজন ছিল। রাস্তার ধারে অসংখ্য ছায়াদানকারী গাছ নির্মাণ করেছিলেন। এরপরে প্রত্যেকটা সরাইখানায় 2টি করে ঘোড়া রাখতেন তিনি, বুঝছো? এগুলা কি জন্য? দ্রুত সংবাদ আদান প্রদানের জন্য। কারণ হচ্ছে এই ডাকঘরগুলা হচ্ছে, সরাইখানাগুলো হচ্ছে ডাকঘর হিসেবে ব্যবহার হতো। কি হিসেবে? ডাকঘর হিসেবে ব্যবহার হতো, যেগুলোকে ডাক চৌকি বলা হতো। কাকে? এই সরাইখানা যেগুলো ডাকঘর হিসেবে ব্যবহার হতো। আর দারোগায় ডাক চৌকি বলা হতো, যিনি এখানে কাজ করতেন। দারোগায়ে ডাক চৌকি, বুঝতে পারতেছ? তো ডাকঘর বা যাতায়াত ব্যবস্থায় এই সংস্কার তিনি করেছেন। পাশাপাশি আরও কি করেছেন জানো? তিনি হচ্ছে রাজস্ব ব্যবস্থায় সংস্কার এনেছেন। তিনি কি? পাট্টা এবং কবুলিয়তের প্রবর্তন করেছেন। কবুলিয়ত, পাট্টা কি, এটাও আমাদেরকে জানতে হবে। পরীক্ষা খতে অনেক সময় আসে যে কবুলিয়ত পাট্টা কি, প্রায় আসে। তাহলে পাট্টা হচ্ছে কে কাকে দিত? সরকারকে কৃষকরা দিত নাকি? না, সরকার কৃষকদেরকে দিত। দেখো, পাট্টা হচ্ছে সরকার দিত কাকে? কৃষকদেরকে। এটা কি জিনিস? এটা একটা দলিল। যেটার মাধ্যমে
জমি বন্টনের একটা দলিল। ধরো এই জমিটা, সাপোজ এই জমিটা, এটা কে চাষাবাদ করবে, হ্যাঁ, তো এটা হচ্ছে আমি অমুককে দিয়ে দিলাম চাষবাসের জন্য। তো তাকে যে আমি দিলাম এমনি এমনি তো আর দেবো না, কিছু কন্ডিশন থাকবে, রিকোয়ারমেন্টস থাকবে, টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে, ঠিক আছে না? তো এই জমির উপর সেই কৃষকের মালিকানা স্বীকার করে আমি তাকে যে দলিলটা দিব সেটাকে বলা হয় পাট্টা। তাহলে সরকার কর্তৃক কৃষককে প্রদেয় দলিল যেখানে তার মালিকানা স্বীকার করা হয় সেটাকে পাট্টা বলা হয়। আর কৃষকরা সরকারকে পাট্টার বিনিময়ে, অর্থাৎ কৃষকরা তো একমত হইতে হবে যে ঠিক আছে, হ্যাঁ আমি এই শর্তগুলোতে একমত আপনার সাথে, বা আপনার দেয়া এই রিকোয়ারমেন্টসগুলো আমি ফুলফিল করতে ইচ্ছুক। তো সেটা মেনে নিয়ে কৃষকরা সরকারকে যেটা দিত বিনিময় সেটাকে বলা হয় কবুলিয়ত। কবুলিয়ত মানে কি? কবুল করা, অর্থাৎ তারা কবুল করেছে সেটার একটা দলিল আর কি, যে ঠিক আছে কবুল করলাম নাকি। এটা আবার বিয়ের কবুল না, শব্দ যদিও একই, কবুল মানেই তো মেনে নেয়া, তাই না? বুঝছ? শেরশাহের আরও অনেক সংস্কার আছে, যেমন দাগোচেরা। দাগোচেরা কাকে বলে? এটা সামরিক বাহিনীর একটা সংস্কার। দাগ বলা হয় যুদ্ধের জন্য চিহ্নিত যেই হচ্ছে গিয়ে তোমার অশ্বগুলা, সেগুলার তালিকাবদ্ধ করা। আর চেরা হচ্ছে তোমার সৈন্যবাহিনী সহ অন্যান্য, একটা হচ্ছে কিসের তালিকা? যুদ্ধের কাজে ব্যবহৃত যে অশ্ব সেগুলো। আর চেরা হচ্ছে লোকজনের ডাটাবেস, যারা যুদ্ধবাহিনীতে বা বিভিন্ন সৈন্যবাহিনীতে কাজ করতো তাদের ডাটাবেস সংরক্ষণটাকে চেরা বলা হয়। বুঝতে পেরেছ কি না এগুলা? তো শেরশাহের যে জনকল্যাণমুখী যে উদ্যোগগুলা, জনগণের জন্য তার যে ইনিশিয়েটিভগুলো, এগুলো একটু ভালো করে দেখবে, এগুলো থেকে প্রশ্ন হয়। আমরা পরবর্তী শাসক সম্রাট আকবর সম্পর্কে তোমাদেরকে বলি। সম্রাট আকবর সে ছিল ভণ্ড। সে কি ছিল? সে ছিল সবচেয়ে বড় ভণ্ড। ইতে এমন ভণ্ড, সে বিভিন্ন গোষ্ঠীর, নির্দিষ্ট গোষ্ঠীর মন জয় করার জন্য সে আলাদা ধর্ম বানাইছিল, ঠিক আছে? তো আকবরের সাথে বিশেষভাবে মনে রাখবা তার যে ধর্ম প্রবর্তন, যেটাকে দ্বীন ইলাহি বলে থাকি আমরা, এটা থেকে প্রায় সময় প্রশ্ন হয় তার দ্বীন ইলাহি থেকে, যে অমুক শাসক একটা নতুন ধর্ম প্রবর্তন করেছিলেন। তার ধর্মটা ছিল অনেকটা কিসের মতো? একটা জগা খিচুড়ির মতো। খিচুড়ির মধ্যে যেরকম আমরা ডাল চাল সব কিছু মিশিয়ে রান্না করি, অনেকটা এরকম। সে হচ্ছে বিভিন্ন ধর্মের যেই ভালো দিকগুলা, মানে যেটা যেটা কেউ মানতে অসুবিধা হবে না, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল হতে পারে যে হিন্দুরা গরুর মাংস খায় না, আবার আমরা গরুর মাংস পছন্দ করি। তো সে হচ্ছে সেই ধর্মে যে গরু মাংস খাওয়া নিষেধ, এটা অন্তর্ভুক্ত করলো। তাইলে এটা কি হলো? যে হিন্দুরা এটাতে খুশি হলো যে গরু মাংস খাওয়ার বিধান এখানে নাই। তো এরপরে হচ্ছে জন্মদিনে কেক কাটা, এগুলা করা, পালন করা, এগুলা করতে হবে। আরও মানে কিছু এক্সট্রিম বিষয় সে নিয়ে এসেছিল, যেগুলা মূলত এখানে বিশেষ গোষ্ঠী বলতে হিন্দু রাজপুত যারা ছিল তাদেরকে খুশি করাই ছিল তার মূল উদ্দেশ্য, বুঝছো? হিন্দু রাজপুত যারা, তারা একটা তোমার হচ্ছে গিয়ে অনেক প্রভাবশালী গোষ্ঠী ছিল তখনও, মুঘলদের জন্য হুমকি স্বরূপ হিসেবে যারা ছিল ভারতবর্ষে। এবং এরা হচ্ছে মুঘলদেরকে কখনো সেখানকার স্থায়ী মনে করতো না। তারা মনে করতো এই মুঘলরা সেখানে, বিশেষ করে আকবরকে তারা আনক্লিন ফরেনার বলেছিল। আনক্লিন ফরেনার মানে কি? অপরিচ্ছন্ন বিদেশি। মানে আমরা অনেক সময় বলি না, বন্ধু বান্ধব বা বান্ধবীরে, তোমরা বলো না তুই খবিস একটা। আর চিটাঙ্গারা তো বাইরের জেলার মানুষকে তোমরা বলো না তুই ভঙ্গে। তো এই রাজপুতরাও তাকে বলেছিল ফরেনার। ফরেনার অর্থ কি? ভঙ্গে। তাহলে ফরেনারের বাংলা আজকে থেকে ভঙ্গে। আর আনক্লিন মানে কি? খবিস। তো তাইলে এগুলার মানে কি? এগুলার মানে হচ্ছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, তাদেরকে এখানকার শাসক হিসেবে এরা স্বীকার করতো না, মেনে নিত না। তো এই কারণেই তাদের মন পাওয়ার জন্য, তাদের আনুগত্য আনুকূল্য পাওয়ার জন্য সম্রাট আকবর কিছু ডিসিশন নিয়েছিলেন, যেটার মধ্যে অন্যতম একটা হচ্ছে দ্বীন ইলাহি প্রবর্তন, আর একটা হচ্ছে রাজপুত নীতি গ্রহণ। বুঝছ? রাজপুত নীতির মধ্যে সে আবার আরও কি করেছিল? বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল রাজপুতদের সাথে। নিজেও হিন্দু রাজপুত
ফ্যামিলি থেকে বিবাহ করেছেন এবং তার ছেলেকেও বিবাহ করিয়েছেন। জালালউদ্দিন মোহাম্মদ আকবর হচ্ছে তার নাম। সিংহাসনে আরোহণ করেছেন কবে দেখে নিবা। তার বিশ্বস্ত বন্ধু ছিল, বিশ্বস্ত বন্ধু না, অভিভাবক ছিল বৈরাম খান। মনে রাখতে হবে কেন, কারণ সে ছোট ছিল যখন সিংহাসনে আরোহণ করে। তার বয়স ছিল মাত্র 13 বছর। তখনও তুমি কি করো 13 বছর বয়সে, তোমার আম্মুর কোলে উঠে বসে থাকো, এরকম ছিল সে। তো এই বৈরাম খানের উপাধি ছিল খানে খানাম, যে ছিল কার অভিভাবক আকবরের, এবং তার পিতা হুমায়ুনের বন্ধু ছিল। আইনে আকবরী এটার রচয়িতা হচ্ছে আবুল ফজল। এগুলো কি জন্য মেনশন করা, পরীক্ষা আসে এই জন্য। আচ্ছা, আকবরের সময় পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে হিমুর সাথে, বুঝছো? এই যে হিমুর সাথে, এটা একটু দেখবা, পানিপথের দ্বিতীয় যুদ্ধটা একটু দেখবা। রাজপুতদের সাথে তার যে সংঘর্ষ, রাজপুতরা তাকে আনক্লিন ফরেনার মনে করতে, এগুলো বলেছি। তো এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে চিতুর বিজয়, চিতুর এবং রণথম্বর বিজয়। চিতুর ছিল মেবারের রাজধানী, বুঝছো? এগুলা কাদের দখলে ছিল এই রাজ্য? এগুলা দুইটা স্বাধীন রাজ্য, একটা হচ্ছে চিতুর আর একটা রণথম্বর। মনে রাখিও একটু প্লিজ, পরীক্ষা এমসিকিউতে আসে এই জন্য। একটা হচ্ছে চিতুর, সেটা বিজয় করেছেন 1567 সালে, সালটা সহ। এটা ছিল মেবারের রাজধানী, কেমন? এবং রাজপুত রাজ্যগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী একটা রাজ্য ছিল এটা। তো আকবর এদের প্রতি সুন্দর সম্পর্ক, সুন্দর মনোভাব প্রদর্শনের পরেও মুঘলদের প্রতি এই রাজ্যগুলোর শাসকরা ছিল কেমন? অত্যন্ত বিরূপ মনোভাব লালন করত। বিশেষ করে মেবারের রাজা ছিল তখন কে? রানা উদয় সিংহ। কি নাম? রানা উদয় সিংহ, সে ছিল মেবারের রানা। এই জন্য সম্রাট আকবর এগুলোতে অভিযান পরিচালনা করেন এবং এগুলা জয় করেন। আচ্ছা, এবার আসো রণথম্বর। এই যে 2 বছর পরে, 67 পরে 69-এ, 1569-এ তোমার হচ্ছে গিয়ে রণথম্বর এই রাজ্যটা তিনি বিজয় করেছেন। এটাও রাজপুতদের অধীনে ছিল। সর্জনহারা এটার অধিপতি বা রাজা ছিলেন কে? সর্জনহারা, সেটা শাসন করত। এটাও তিনি অভিযান করেছেন। এবং মনে রাখতে হবে এখানে সম্রাট আকবরের একটা কৃতিত্ব, সেটা হচ্ছে এই যে তথ্যগুলো তোমরা পড়ার সময় একটু খেয়াল রাখলে এগুলো থেকে পাইতে পারো। এই যে তিনি তার 2 জন পুত্র, কার? সর্জনহারার 2 জন পুত্র, একজন হচ্ছে দুদা আর একটা হচ্ছে ভজা। কি নাম বলেছি? দুদা আর হচ্ছে ভজা। এই 2টা ছেলেকে বন্দী করে নিয়ে গেছিলেন সর্জনহারার। তো তাদেরকে নিয়ে গেছেন, কিন্তু তারা সম্রাট আকবরের আচার ব্যবহারে পরবর্তীতে এমন মুগ্ধ হলো, তারা এসে তাদের আব্বারে বলল যে আমাদের সাথে এমন এমন করেছে, আমাদেরকে অনেক আদর করেছে, আমাদেরকে দুধ কলা খাইয়েছে। এগুলো শোনার পর তার বাপ নিজে কয়, আয় হ্যাঁ, নিজে গিয়ে দুর্গের চাবি সম্রাট আকবরকে সমর্পণ করেছে, যে যান, নিয়ে যান, আমার এই দুর্গ আপনাকে দিয়ে দিলাম, বুঝছ? তো সম্রাট আকবর খুশি হয়ে তাকে পরবর্তীতে এই যে বারাণসী এবং চুনারের শাসনকর্তা মনোনীত করেছিলেন। আচ্ছা, এই যে আকবরের ধর্মনীতি, তাহলে আকবর এই ধর্মনীতি প্রবর্তন করেছিলেন কেন? উদ্দেশ্য ছিল কি? ভারতের যে সনাতন ধর্মাবলম্বী যে রাজপুতরা আছে তাদেরকে বাগে আনা। ঠিক আছে, মনে রাখিও। আর এই দ্বীন-ই ইলাহি বা এই ধর্মনীতির নাম হচ্ছে দ্বীন-ই ইলাহি, যে নতুন ধর্ম। তাহলে দ্বীন-ই ইলাহি প্রবর্তন করা হয় কত সালে? সালও মনে রাখতে হবে। আমি কি এত সাল পড়াচ্ছি না, কিছু স্পেসিফিক সাল বলে দিচ্ছি। 1582 সালে সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত যে নতুন ধর্মমত, সেটাকেই দ্বীন-ই ইলাহি বলা হয়। কেন প্রবর্তন করেন বললে অ্যান্সার আসবে আরেকটা। আর এটার ফলাফল কি? ফলাফল খুব একটা বেশি না, 17 জন নাকি 18 জন, নিচে দেখলে বুঝবো, মাত্র এই ধর্মটা গ্রহণ করেছিল। সম্রাট আকবর কাউকে বাধ্য করে নাই গ্রহণ করতে, তারা স্বেচ্ছায় গ্রহণ করেছিল। আবার সম্রাট আকবর মারা যাওয়ার পর তারা আবার সেই ধর্ম থেকে ফিরে এসেছিল। তার মানে কি এটার খুব একটা ইম্প্যাক্ট ছিল না, তবে এটার রাজনৈতিক ফলাফল কিন্তু অনেক বেশি ছিল। যেই উদ্দেশ্যে সম্রাট আকবর এই দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিল, হি হ্যাড সাকসেসফুলি গেইনড দ্য গোলস অর অবজেক্টিভস। সে কিন্তু তার যে উদ্দেশ্য ছিল এই ধর্ম প্রবর্তনে, সেটা সে অ্যাচিভ করতে পেরেছিল। কিভাবে? সে চেয়েছিল স্থিতিশীলতা মুঘল সাম্রাজ্যের, সে চেয়েছিল রাজপুতদের আনুকূল্য বা আনুগত্য। হ্যাঁ, সেটা কিন্তু সে করতে পেরেছিল, অর্থাৎ রাজপুতরা তার বাগে চলে এসেছিল। তো এখানে অনেকগুলো বিষয় ছিল কেন দ্বীন-ই ইলাহিটা প্রবর্তন করেছে, কারণগুলোও দেখবা। কারণগুলোর মধ্যে যে রাজপুতদের ব্যাপারটা, এরপরে সে হচ্ছে বিভিন্ন ধর্মের
তার বউ ছিল হিন্দু, ছেলের বউ ছিল হিন্দু, তো তাদের দ্বারা প্রভাবিত ছিল এই বিষয়গুলো এখানে আসবে। সুফিবাদের প্রভাব, হ্যাঁ, আমি এখন শুধু সাজেশন দিয়ে যাচ্ছি। দিন ইলাহির আদর্শ কী ছিল, যেমন আমরা এখন দেখা হইলে বলি আসসালামু আলাইকুম, তখন বলতে হতো কি, এই যে তখন বলতে হতো লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফা, না এটা ছিল কালিমা, দিন ইলাহির কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। আর দেখা হলে প্রথম জন বলতো আল্লাহু আকবার, যে উত্তর দিত সে উত্তর দিত কি বলে, জাল্লা জালালুহু বলে। এখানে আরও কিছু নিয়মকানুনের ব্যাপারে আছে, এগুলো তোমরা দেখবা। এই দিন ইলাহি কথা হলো একটাই, যে দিন ইলাহি সম্পর্কে ভালো করে আদ্যপান্ত দেখে নিবা ফলাফল সহ, দিন ইলাহির ফলাফল সহ। এরপরে আসে আকবরের রাজপুত নীতি। রাজপুত নীতি মানে কি, হিন্দু রাজপুতদেরকে খুশি করার জন্য, তাদের আনুগত্য পাওয়ার জন্য সম্রাট আকবর যে সকল নীতিগুলো অবলম্বন করেছিলেন সেগুলোকে একসাথে রাজপুত নীতি বলা হয়। এগুলোও দেখে নিবা কে কী। এই যে তাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন, এরপরে তাদেরকে রাজ্যের বিভিন্ন উচ্চ পদে নিয়োগ করা, বুঝছ, ধর্মীয় স্বাধীনতা প্রদান করা তাদেরকে, ধর্মীয় কর জিজিয়া কর যেটা সেটা রহিত করে দেয়া, সামাজিক সংস্কার, সদিদা প্রথা দূর করা, বিধবা বিবাহ চালু, এগুলোর ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন। রাজপুতদের বা হিন্দুদের ধর্মীয় আবেগকে শ্রদ্ধা করা। ফলাফল কি, ফলাফল পজিটিভ। ফলাফল কি, পজিটিভ। অর্থাৎ হিন্দু রাজপুতরা মুঘল সাম্রাজ্যের অনুকূলে চলে আসে। কার সময়, সম্রাট আকবরের সময়। সম্রাট আকবরের যে প্রশাসনিক যে বিন্যাস, যেটা শের শাহের সময়ও ছিল, হ্যাঁ, ওই যে সবার উপরে কি ছিল, হ্যাঁ, এই যে কেন্দ্রীয় শাসন কেমন ছিল, এরপরে প্রাদেশিক শাসন ব্যবস্থায় ইকতা সুবা, এগুলা দেখে নিবা, অর্থাৎ প্রশাসনিক বিন্যাসগুলা। এরপরে এখানে কিছু এই যে প্রশাসনিক বিভিন্ন পদের নাম আছে, এগুলো এমসিকিউর জন্য, যে এই যে বলা হলো ওয়াকিয়া নবিশ মানে কি, তাহলে এটা এই পদ এর মানে হচ্ছে সংবাদ সংরক্ষণকারীকে বলা হতো। মীরে বহর কাকে বলা হতো, নৌবাহিনীর প্রধানকে। দারোগায় ডাক চৌকি, ডাক বিভাগের প্রধান, বুঝছো, এরকম আর কি। এগুলো দেখবে এই যে প্রাদেশিক যে বিন্যাস, সবার উপরে ছিল সুবা। সুবা ছিল কয়টা, 15টা, একদম তথ্যসহ মুখস্থ রাখতে হবে, এই যে কতটা সেটা। প্রধানকে, সুবার প্রধানকে কি বলা হতো, সুবাদার। এরপরে ছিল সরকার, জেলার মতো। এরপরে ছিল পরগনা, এরপরে গ্রাম, এরপরে কোনটার কাজ কে ছিল দেখে নিতে হবে, কেমন। আমরা কালকে ওই যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সিকিউ সলভ করাবো তোমাদেরকে কালকে। সবাই মিলে একটু থাকবা। আর এই অধ্যায়টা আলোচনা করার পর বাকিগুলো তো বাংলার ইতিহাস, সেগুলোতে আর আমরা ডিটেলস আলোচনা করবো না, সেগুলো ওই যে সাজেশনের মধ্যে নিয়ে আসবো আর কি। ওইখানে ক খ এগুলো সলভ করানোর ক্ষেত্রে আলোচনা করে দিব। এখানে দেখো তো পলাশ, পরাউতি, চাচর, ব্যঞ্জর, এগুলো কি, এগুলো একটু দেখবা। এগুলো হচ্ছে সম্রাট আকবরের সময়কার ভূমি সংস্কার নীতি। এবং সম্রাট আকবরের অর্থমন্ত্রী ছিল টোডরমল, বুঝছো না, মনে রাখিও টোডরমল। টোডরমলের বন্দোবস্ত বলতে কি বুঝো, পরীক্ষা আসে যে টোডরমল ভূমি সংস্কার নীতি। টোডরমল যে ভূমি সংস্কার নীতি গ্রহণ করেছিলেন সেটাকে টোডরমলের বন্দোবস্ত বলা হয়, বন্দোবস্ত। টোডরমলকে সম্রাট আকবর দেওয়ানি আশরাফ নিয়োগ করেছিলেন। দেওয়ানি আশরাফ মানে কি, ভূমি মন্ত্রী, বুঝছো। সে রাজস্ব সংস্কার করেছিল, রাজস্ব হার নির্ধারণ করা, জমি জরিপ করা উর্বরতা অনুসারে, এগুলো সে করেছিল। এবং সে হচ্ছে 10 বছরের রাজস্বকে গড় করে বার্ষিক রাজস্ব নির্ধারণ করেছিল, যেটাকে টোডরমলের বন্দোবস্ত বা টোডরমলের বিখ্যাত দাহশালা বন্দোবস্ত বলা হয়, বুঝছো না। টোডরমলের দাহশালা পদ্ধতি বা 10শালা পদ্ধতি কি জিজ্ঞেস করলে এটা বলে দিবা। তোমরা কি বুঝতেছ? আরেকটা বিষয় আছে তো, এই যে মনসবদারি প্রথা সম্রাট আকবরের, এটা একটু দেখবা। মনসবদারি প্রথা বলতে কি বুঝো, এত পড়ানোর পরেও পরীক্ষায়, এই যে আমরা অফলাইনে যে পরীক্ষা নিয়েছিলাম, এরপরে পোলাবাইনে ভুল করে বসে থাকে, মনসবদারি প্রথা কি এটা বলতে পারে না। ভাই প্রশ্ন শুরু করার তো একটা সিস্টেম আছে, তাই না? তুমি খতে অ্যান্সার করবা, তোমার কাছে জিজ্ঞেস করা হলো যে মনসবদারি প্রথা বলতে কি বুঝো, তুমি প্রথমে বলবা যে মনসব অর্থ সম্মান, কেমন, বা বলবা যে এই যে মনসব শব্দের অর্থ তো পদমর্যাদা বা সম্মান, কেমন। তো এটা একটা পদবি, যাকে এই পদবি দেয়া হয় তাকে মনসবদার বলা হয়, আর এই প্রক্রিয়াটাকে মনসবদারি প্রথা বলা হয়। তাহলে তুমি বলতে পারো যে মনসবদারি প্রথা বলতে কি বুঝো, বলতে পারো কি যে মনসবদারি প্রথা হলো একটি পদ বা মর্যাদা সম্রাট আকবর যেটি প্রবর্তন করেছেন। প্রথম পয়েন্টটা একটু দিয়ে দিলা, পরে সেটা ব্যাখ্যা করলা যে এটা একটা পদবি বা পজিশন। যে আমাদের সমাজে দেখো না, বিভিন্ন ব্যাংকে গেলে তুমি দেখবা যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাডিশনাল ম্যানেজার, এরপর হচ্ছে তোমার
অফিসার, ক্যাশ, বিভিন্ন পদ আছে না, এরকম আর কি। তো এটা একটা পদমর্যাদা বা পদসোপান, যেটা তোমার হচ্ছে কি সম্রাট আকবর প্রবর্তন করেছেন। বিভিন্ন রাজকর্মচারী যারা, তাদেরকে বিভিন্ন তালিকা অনুযায়ী সাজিয়েছেন। যাই হোক, এটা একটু দেখবা, মনসবদারি প্রথার ফলাফল, বিবর্তন, এগুলো আর কি। এই যে এখানে জাত ও সওয়ার কি, এটাও দেখবা। জাত হচ্ছে মনসবদারের ব্যক্তিগত পদ, আর সওয়ার হচ্ছে অতিরিক্ত যে বেতন ভাতা তারা পাইতো সেটা। এটা সুফল কুফল দুইটাই দেখবা, এটা সুফলও আছে কুফলও আছে। আকবরকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়, বুঝছ? কারণ কি? কারণ হচ্ছে সে ভারতীয়দেরকে, সকল ভারতীয়দেরকে একই পতাকা তলে আনার জন্য কাজ করেছে। ওই যে তার তার ইয়াগুলো দেখো, ধর্মনীতি বলো, রাজপুত নীতি বলো, সবগুলোই তো এরকম, বুঝছ না? এই বুঝছো কিনা বাচ্চারা? আচ্ছা, এরপর এগুলো আমি বলে যাচ্ছি, শুধু খেয়াল করো। সম্রাট জাহাঙ্গীর আকবরের ছেলে ছিল। তো এই জাহাঙ্গীরের বাল্য নাম ছিল শেখ সেলিম। আকবর তাকে আদর করে শেখ বাবু ডাকতো, কেমন? তার বিখ্যাত ব্যাপার হচ্ছে দাস্তরুল আমল বা দ্বাদশ আইন, 12টা আইন প্রবর্তন করেছিল সে, যেগুলোকে দ্বাদশ আইন বলা হয়। এগুলা মানে এটা অন্তত মনে রাখবা যে দ্বাদশ আইন কে প্রবর্তন করেছিলেন, বা দ্বাদশ আইন বলতে কি বুঝো, খতে আসলে অ্যান্সার করার জন্য এটা দেখবা, খয়ের জন্য। আর এখানে শাহজাহান থেকে হলো মূল বিষয় হচ্ছে নূরজাহানের প্রভাব, সাম্রাজ্যে নূরজাহানের প্রভাব। নূরজাহান ছিল তার স্ত্রী, সে হচ্ছে সিংহাসনের পেছনের শক্তি হিসেবে কলকারকাঠি নাড়ত, এবং তার প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নেসা, কেমন? সে জাহাঙ্গীরের সাথে বিবাহ বসার পর জাহাঙ্গীর তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে নূরমহল এবং নূরজাহান দুইটা উপাধি দিয়েছে। তার কাজ হচ্ছে কি, মুঘল প্রশাসনে হস্তক্ষেপ করা। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর কাছে তার সাম্রাজ্যের সকল কর্তৃত্ব দিয়ে দিয়েছেন, কিসের বিনিময়ে? ওই যে 1 কাপ স্যুপের বিনিময়ে, বুঝছো? হ্যাঁ, এই যে আমি হচ্ছে, সে বলেছে আমি 1 গ্লাস মদ এবং 1 ডিশ স্যুপের বিনিময়ে আমার রাজ্যকে আমার প্রিয়তমা রানীর কাছে বিক্রয় করে দিয়েছি। তাইলে তার কাছে সকল রাজকর্মচারীরা তার কাছে ধর্ণা দিত, কারণ ক্ষমতা তো তার, কোনো পত্র কোনো বিদেশে যাবে তার স্বাক্ষর ছাড়া সেটা পাশ হতো না। তাকে পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন বা সিংহাসনের পেছনে শক্তি বলা হয়। উদ্দীপকে যদি এরকম কোনো হিন্টস পাও যে শাসক অমুক, কিন্তু সে হচ্ছে হাতের পুতুলের মতো, তার হাতে ক্ষমতা নাই, আসল ক্ষমতা অন্যজন এক্সারসাইজ করছে, তাইলে ধরে নিবা যেটা সম্রাট শাহজাহানের স্ত্রী নূরজাহানকে বোঝানো হয়েছে, যার প্রকৃত নাম কি বলেছি, মেহেরুন্নেসা। তাহলে এগুলা দেখে নিবা, আর না বলি, অল্প 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 পড়বা, বেশি না। এরপরে আসো, ওইটা তো সম্রাট জাহাঙ্গীর ছিল, সরি, সম্রাট শাহজাহানে আসো। সম্রাট শাহজাহান হচ্ছে একজন জাঁকজমকপূর্ণ সুলতান, জাঁকজমকপ্রিয় সুলতান। সে তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স, সে নির্মাতা সুলতান। সে কিসে অবদান রেখেছে? স্থাপত্য শিল্পে। সে তাজমহল নির্মাণ করেছে তার স্ত্রী মমতাজ বেগমকে ভালোবেসে, বুঝছ? এরপরে সে হচ্ছে ময়ূর সিংহাসন নির্মাণ করেছে। সে আরও অনেকগুলো নান্দনিক স্থাপত্য নির্মাণ করেছে, সেগুলো দেখবা। তার উপাধি এটা কিন্তু শাহজাহান, বুঝছ? তার সময় সে আবার পুত্রদের মধ্যে মুঘল সাম্রাজ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হয়, মনে রাখতে হবে এটা। হ্যাঁ, কার সময়? সম্রাট শাহজাহানের সময়। সে, তার 4 জন পুত্র ছিল, দারা, সুজা, আওরঙ্গজেব, আরেকটা কি মুরাদ মনে হয়। এই 4 জনের মধ্যে সিংহাসন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়, এবং সেই দ্বন্দ্বে আওরঙ্গজেব ছিল সবচেয়ে যোগ্য, পারফেক্ট, যার জন্য সে কৌশলগতভাবে ভাইদেরকে পরাজিত করে পরবর্তী মুঘল সম্রাট হিসেবে সিংহাসনে এসেছিলেন। বুঝতে পেরেছ? এই যে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়, স্থপতি যুবরাজ বা ইঞ্জিনিয়ার যুবরাজ। তো তার এখান থেকে কি দেখবা, যে উত্তরাধিকার দ্বন্দ্ব, 4 ছেলের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে। সম্রাট শাহজাহান এখানে কিছু বেইনসাফ করেছেন, মানে পিতার দোষ ছিল যদি উদ্দীপকে বলা হয়, এক্ষেত্রে তার পিতারও দোষ ছিল কিনা। হ্যাঁ, কারণ তার পিতা ওই যে ইয়ার প্রতি দুর্বল ছিল, ধারার প্রতি, বুঝছো? বড় ছেলের প্রতি একটু দুর্বল ছিল। যোগ্য হওয়া সত্ত্বেও আওরঙ্গজেবকে না দিয়ে ক্ষমতা দিল কাকে? তাকে দেওয়ার ব্যাপারে সে চিন্তা ভাবনা করেছিল। তো সে অসুস্থ হওয়ার পর এটা ঘটে। তো আওরঙ্গজেব হচ্ছে এক পর্যায়ে এসে তার বাপকে কি করে, বন্দি করে রাখে, এবং সেভাবেই সে হচ্ছে মারা যায়। তাহলে উত্তরাধিকার দ্বন্দ্বর কারণ এবং উত্তরাধিকার দ্বন্দ্বটা একটু জেনে নিবা, ওকে? এরপরে বলেছিলাম তার স্থাপত্য কর্মে যে বিষয়গুলো, হ্যাঁ, স্থাপত্য শিল্পের যে বিকাশ, সেখানে কি কি আছে? তাজমহল আছে 1 নম্বরে, বিশ্বের 7টি আশ্চর্যের একটি। কোথায় আছে এটা? কোথায় তাজমহল কোথায় অবস্থিত? পরীক্ষা আসে। এটা কোথায়? ভারতের
আগ্রায় অবস্থিত। কেমন? যমুনা নদীর তীরে ভারতের আগ্রায় অবস্থিত। এবং এখানে কি কি কাজ তিনি করিয়েছেন, যে 20,000 কারিগর এখানে কাজ করেছেন একটা দীর্ঘ সময়। হ্যাঁ, অনেক লম্বা একটা সময় এখানে কাজ করেছেন তারা। এটা সম্পর্কে একটু দেখে নিবা আর কি। এই যে তাজমহল, ময়ূর সিংহাসন। আমরা কি বলো, পড়ালেখা থেকে একটা ট্যুর আয়োজন করি তাজমহলে যাওয়ার, নাকি? তোমরা সহ একসাথে যাবানে? এরপরে ময়ূর সিংহাসন, এটা একটা সিংহাসন যেটা অনেক জাঁকজমকপূর্ণ একটা সিংহাসন ছিল, স্বর্ণটর্ণ কারুকার্য খচিত বিভিন্ন পাথরের। এরপর এখানে দুইটা ময়ূর মুখোমুখি করা। হ্যাঁ, এখানে একটা ফল গাছ আছে, দেখলে মনে হয় তারা এখানে ঠুকরে ঠুকরে ফলগুলা খাচ্ছে। বুঝতে পেরেছ? এটাও তার অবদান। এটা তৈরির উদ্দেশ্য ছিল কি, তার সাম্রাজ্যের যে সমৃদ্ধি বা বিলাসিতা সেটা প্রদর্শন করা, দেখানো, লোক দেখানো আর কি। আমরা বলি না ভাব দেখাস, তোর টাকা আছে এই জন্য আইফোন কিনে এমনি করে উল্টা করে ধরাস, তো এটাও এরকম ছিল আর কি, তার আছে যে সে দেখানো। আচ্ছা, দিল্লির নাম যা শাহজাহানাবাদ রেখেছিল কে? সম্রাট শাহজাহান। কেন রেখেছিল সেটাও জানতে হবে, বুঝছো? দিল্লিকে সে নতুন করে সাজিয়ে নিজের নামের সাথে মিল রেখে শাহজাহানাবাদ রেখেছিল। এরপরে মতিমহল, হীরামহল, মতি মসজিদ, দিল্লির জামে মসজিদ, দেওয়ানে আম, দেওয়ানে খাস, লাল কেল্লা, এগুলো সবগুলো তার স্থাপত্য অবদান। এই যে এগুলো এখানে আছে, এগুলো সব সম্রাট শাহজাহানের কি স্থাপত্য কর্ম। আচ্ছা, এরপরে সম্রাট আওরঙ্গজেব, তার এখান থেকে তোমরা জানবা দাক্ষিণাত্য নীতি। দাক্ষিণাত্য নীতি মানে কি আমি একটু বুঝাই বলে দিই সহজেই। তার শাসনকালটা দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে উত্তর ভারত, দ্বিতীয় ভাগ হচ্ছে দক্ষিণ ভারত কেন্দ্রিক। দাক্ষিণাত্য মানে দক্ষিণ ভারত। সম্রাট আওরঙ্গজেব যখন উত্তর ভারতে শাসন করেছিলেন, দক্ষিণ ভারতে বিদ্রোহ শুরু হয়। সেদিকে মারাঠারা ডিস্টার্ব করা শুরু করে, আরও যে রাজপুতরা আছে তারাও ডিস্টার্ব করা শুরু করে। তো এসবের কারণে সম্রাট আওরঙ্গজেবকে দক্ষিণ ভারতে একটা দীর্ঘ সময় যুদ্ধে ব্যস্ত থাকতে হয়েছিল। আর একটা বিষয় হচ্ছে, মারাঠারা খুবই দুষ্ট ছিল। মারাঠাদের নেতা ছিল শিবাজি। কি নাম? শিবাজি। মারাঠা কারা? পরীক্ষা আসে। মহারাষ্ট্রের অধিপতি। তারা গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করত। তারা ধরো সামনাসামনি আসি যুদ্ধ করছি, হয় মারলাম না হয় মরলাম, এরকম না। তারা দীর্ঘদিন ধরে সম্রাট আওরঙ্গজেবকে যুদ্ধে ব্যস্ত রাখলো, যার ফলে সম্রাট আওরঙ্গজেবের অর্থনৈতিক অনেক ক্ষতি হলো, সামরিক অনেক কিছু ক্ষতি হলো। এরপরে সে রাজধানী ছেড়ে দক্ষিণ ভারতে পড়ে থাকার কারণে উত্তর ভারত দুর্বল হয়ে পড়লো। এটা তো রাজধানী, এদিকে বিদ্রোহ শুরু হলো। মানে পুরো মুঘল সাম্রাজ্যে একটা তোমার বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলো। পরবর্তীতে এটাকে মানে করা, স্টেবিলিটি আনা সাম্রাজ্যে কষ্ট হয়ে পড়লো, যেটাকে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে অনেকে দায়ী করেছেন, যে তার দাক্ষিণাত্য নীতিটা মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে অনেকটা দায়ী। মুঘল সাম্রাজ্যের রাজকোষ শূন্য হয়ে যায়। এরপর হচ্ছে দীর্ঘ সময় এখানে পড়ে থাকার কারণে উত্তর ভারত হাতছাড়া হয়ে যায়, বিদ্রোহ বেড়ে যায়, এই কারণগুলো আর কি। এগুলো বুঝতে পেরেছো না? এখানে স্লাইড পড়াতে গেলে অনেক বেশি, তোমাদেরকে তো আমি সুন্দর করে বুঝাই বলে দিলাম। কেমন? তো সম্রাট আওরঙ্গজেব, হ্যাঁ, তিনি নিজ হাতে কোরআন শরীফ নকল বা পাণ্ডুলিপি তৈরি করতেন। কোরআনে হাফেজ ছিলেন, এগুলো মনে রাখবা। অশ্লীল কথাবার্তা পছন্দ করতেন না, বুঝছো না? তার পুরো নাম কি? আবুল মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী, এটা তার উপাধি। এটা উপাধি নিয়ে তিনি কি করেছেন? সিংহাসনে এসেছেন। কেমন? এই যে বিজাপুর এবং গোলকুন্ডা, দুইটা রাজ্য, এটা মনে রাখবা। আগে দুইটার কথা বলেছিলাম, এখন আর দুইটার কথা বলতেছি। বিজাপুর এবং গোলকুন্ডা, এগুলা তিনি কি করেছেন? জয় করার জন্য দক্ষিণ ভারতে পড়েছিলেন। এবং এগুলাতে কারা শাসন করতো সেটাও মনে রাখবা। এই যে বিজাপুর, সিকান্দার আদিল শাহ, সে হচ্ছে সেখানে শাসন করতো। এরপরে মারাঠাদের হুমকি, বিশেষ করে এই যে শিবাজির নেতৃত্বে মারাঠারা মুঘলদের জন্য হুমকি হয়ে ওঠে তখন। এই যে গোলকুন্ডা, সুলতান আবুল হাসান ছিল। কেমন? এগুলা শিয়া রাষ্ট্র ছিল, বুঝছো? মারাঠাদের পরিচয় এখানে আছে, সুন্দর করে একটু দেখে নিবা, যাতে মারাঠা কারা প্রশ্ন করলে বলতে পারো। কেমন? মহারাষ্ট্রের অধিপতি, এরা ছিল যুদ্ধপ্রিয়। কেমন? যেমন এদের যে আবাসস্থল, এই মারাঠা যারা, তাদের আবাসস্থলকে একসাথে মারাঠাবাদ বলা হয়, বুঝছো? এবং মারাঠাদের বা মারাঠাবাদ যে জায়গাটা, এটার একটা অংশের নাম হচ্ছে মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রের অধিবাসী যারা, তাদেরকে মারাঠা বলা হয়। আচ্ছা,
ঠিক আছে, এগুলাই আলোচনা, আর তেমন কিছু নাই। যেটা বলেছি সংক্ষিপ্ত করে দিয়েছি আর কি, শর্ট করে দিয়েছি। কেমন? এই যে চরিত্র কৃতিত্ব দেখবা, তিনি একজন সুন্নি নিষ্ঠাবান মুসলমান ছিলেন। নিজ হাতে কোরআন শরীফ নকল। নকল মানে কি? তোমরা পরীক্ষা নকল করেছো, ওই নকল না। এই নকল মানে হচ্ছে পাণ্ডুলিপি তৈরি করা, যেটার মাধ্যমে তিনি তার আয় রুজির একটা ব্যাপার ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, নিজ হাতে টুপি সেলাই করতেন। টুপি সেলাই করে কি করতেন? হ্যাঁ, তাকে জিন্দা পীর বলা হতো। আরেকটা তথ্য দিয়েছে অনেকে এমন, এই যে এখানে আছে, তার ধার্মিকতার জন্য, বুঝছো, ধার্মিকতার জন্য নামাজের প্রতি যত্নবান ছিলেন, যুদ্ধের মাঠেও জোহরের নামাজ আদায় করেছেন, এসবের জন্য তাকে জিন্দা পীর বলা হতো। তো এগুলা দেখলেই হবে, কঠিন না। আমরা কালকে কি করব? কালকে অবশ্যই তোমরা সবাইকে নিয়ে ক্লাসে থাকবা এবং বাকিদেরকে জানিয়ে দিবা। উপস্থিতি এত কম হলে আসলে ক্লাস, আমি তোমরা যদি আগ্রহ থাকতো বা উপস্থিতি বেশি হতো, ঘন্টার পর ঘন্টা ক্লাস নিতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু দ্য প্রেজেন্স রেশিও ইজ সো ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বলতেছিলাম, কালকে হচ্ছে আমরা এই দুইটা চ্যাপ্টার তো ডিসকাশন করে ফেলেছি আজকে। কালকে আমরা জ্ঞানমূলক, অনুধাবনমূলক সিকিউ সলভ করব, not only from these two chapters but also all the chapters included in your syllabus. তাহলে আজকে এতটুকু পর্যন্ত মনে হয় আমাদের ক্লাস থাকতে পারে। তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ভেরি ফাস্ট, তাড়াতাড়ি একটু বলতে হবে। তোমরা কোনো প্রশ্ন বা পরামর্শ বা অন্য কোনো বিষয় বলার থাকলে একটু বলে দাও, তাড়াতাড়ি করো। পরীক্ষা দিয়ে এসে কালকে প্রশ্ন দিও। তোমরা প্রশ্ন দিতে দেরি করে ফেলো, এজন্য আমার সমাধান দিতেও দেরি হয়ে যায়। তোমরা যারা ক্লাস করতেছ, পরীক্ষা দিয়ে এসে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে একদম সুন্দর করে ছবি তুলে ডকুমেন্ট করে পাঠিয়ে দেবা, ঠিক আছে? তাহলে আমরা সবার আগে সলিউশনটা তোমাদেরকে দিয়ে দিতে পারবো। তো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আল্লাহ হাফেজ। কালকে দেখা হবে সন্ধ্যা 7:30টায়। সবাই সেই টাইমে ক্লাসে উপস্থিত হয়ে যাবা। সবার জন্য শুভকামনা, দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।